বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, ধরুন দুজন ভাই কেউ কোনো বিপদে পড়লো, ধরেন বড় ভাই ছোট ভাইকে সাহায্য করলো, অথবা ছোট ভাই বড় ভাইকে সাহায্য করলো কোনো একটা বিষয় দিয়ে, হয়তো টাকা পয়সা হতে পারে বা অন্য কোনো বিষয় দিয়ে হতে পারে। তো একটা পর্যায়ে ধরেন যে ভাইকে সাহায্য করা হলো, সে একটা পর্যায়ে পৌঁছলো তার ভাইয়ের সাহায্যের কারণে, এবং সে তার কৃতজ্ঞতা প্রকাশ করলো যে হ্যাঁ, আমার ভাইয়ের কারণে এই ইয়ে হয়েছে, এবং সে তার ভাইকে যথাসাধ্য সম্মান এবং হেল্প করার চেষ্টা করে, ধরে নেয় এটা। তো পরবর্তীতে একটা সময় ওই ভাই, যে ভাই সাহায্য করে, ধরেন সে ভাই কোনো বিপদে পড়লো, এবং বিপদে পড়ার সাথে সাথে সে কিন্তু এক সেকেন্ডও দেরি করে না, সে তোর কারণে আজকে, তোকে আমি এই টাকাগুলো দেওয়ার কারণে আমি এই বিপদে পড়ছি, অথবা তোকে এই জিনিসটা দেওয়ার কারণে আমি বিপদে পড়ছি, বা তোকে ওই জায়গায় নেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। এটা বলতে কিন্তু এক সেকেন্ডও দ্বিধাবোধ করে না। পরবর্তীতে হয় কি, মনোমালিন্য তৈরি হয়, সম্পর্কের দূরত্ব বাড়ে, যেটাকে খোঁচা বলে। এবং দোষ খোঁজা তো এটা তো খুব মারাত্মক আকার ধারণ করছে সমাজের মধ্যে। যে কিভাবে মানুষের দোষ খুঁজে বের করা যায়, দোষ না থাকলেও একটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে মানুষের বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা সমাজের 50%-এর বেশি, আরো বেশি হবে, যে মানুষের চরিত্রটা হয়ে গেছে এমন, যে কিভাবে দোষ না খুঁজলেও তার দোষ না থাকলেও তার দোষটা আমি খুঁজে কিভাবে বের করবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা অপরের দোষ খোঁজো না এবং অন্যের গীবত করো না। গীবতটা এমন হয়ে গেছে, ডাল ভাতের মতো গীবতটা হয়ে গেছে আমাদের সমাজে, এটা মানুষ এখন গুণেই মনে করে না। অথচ এটা কি মারাত্মক গুনাহ, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত পড়লে আপনারা পাবেন কি জঘন্য মাত্রার গুনাহ এটা। অথচ মানুষ অহরহ এটা করেছে, আমরাও করে যাচ্ছি। আমাদের মাঝে মাঝে মনেই হয় না যে এটা আসলে গুনাহ। এই জন্য চেষ্টা করা দরকার সম্পর্কের ভিত্তিটা যেন মজবুত থাকে, সেই জন্য ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এটার মাঝেই যেন কোনো ঘাটতি না থাকে। এবং কাউকে খোঁচা মেরে কথা না বলা, বিশেষ করে আমাকে যখন কেউ খোঁচা মেরে কথা বলে, মানে বিষয়টা কেমন খারাপ লাগে যে আমার পর্যন্ত মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলি আমি। খোঁচা জিনিসটা খুব ভয়ঙ্কর, এবং এইটার কারণে মানুষের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়। আমি অনেক মানুষ দেখেছি, অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু খোঁচা মেরে এসে এইভাবে কথা বলার কারণে একটা সময় দূরত্ব বেড়ে গেছে। একটা সময় দেখা যায় তার মধ্যে কোনো কথাবার্তা নেই। তো এগুলো মানুষের দূরত্বই বাড়ায় শুধুমাত্র, উপকারিতা কিছু বয়ে আনতে পারে না। তো যারা মনে করেন যে আপনি মনে হচ্ছে কোথাও একটা মেরে খুব ভালো কাজ করে ফেলছেন, আলটিমেট আপনারই লস হয়েছে। একটা পর্যায়ে আপনি যদি বিপদে পড়েন, যে মানুষটাকে আপনি খোঁচা মারছেন সেই আর আপনাকে আগে বিপদে হয়তো নাও আগায় আসতে পারে। সম্পর্ক আহ ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এটা দুনিয়ারও কাজে লাগবে, আর আল্লাহর জন্য যদি সম্পর্ক করে থাকেন, সেটা তো অবশ্যই আখিরাতে কাজে লাগবে।